তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে বানাবো আমি ডাল, মুগ ডাল। এই মুগ ডালটাকে আমি লাল করে ভেজে নেব, আর প্রথমে ধুয়ে নেব না, পরে ধোবো আমি। এই ডালটাকে দেখো লাল হয়ে গেছে, একটা তেজপাতা দিয়ে ভেজে নিয়েছিলাম। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি নুন হলুদ দিয়ে এই ডালটা সেদ্ধ বসিয়ে দেব। এই ডালটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খুব ভালো লাগে। তোমরা একদিন ট্রাই করো, তারপরে জানিও। আর এর মধ্যে নিয়ে নিলাম আদা বাটা, আদা বাটা, লঙ্কা আর টমেটো কুচি। এখানে আমি সর্ষের তেল গরম করে তার মধ্যে এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এই ফোড়নে শুধু আমি এখানে হিংই ব্যবহার করব। এখানে কিন্তু আমি কোনো জিরে দেব না। দেখো, এবার আদা বাটাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, আর হিং দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটাকে দিয়ে দেব, আর ভালো করে টমেটো কুচিটা নেড়ে নেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি ওই সেদ্ধ করা ডালটাকে দিয়ে নেব। এই ডালটা এমনভাবে সেদ্ধ করেছি 80% সেদ্ধ হয়ে গেছে, আর একটু দানা দানা রেখেছি। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি আমি। দিয়ে ভালো করে এই ডালটার সাথে কষিয়ে নিলাম। নেওয়ার পরে গরম জলটা আমি দেব। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করব না, অল্প করে গরম জল ব্যবহার করব। এই ডালটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। এমনিও এই ডালটা ঠান্ডা হলেই একটু ভারী হয়ে যায়, তার জন্য অল্প জল দেব। আর চিনি দিয়ে দিলাম স্বাদ অনুসারে। ব্যাস, আমার ডাল তৈরি। এই ডালটা একবার বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। দেখো, আমি ঢেলে নিলাম। হয়ে গেছে আমার ডাল।